কসবার ঘটনার পরই ইতিমধ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের স্টুডেন্ট ইউনিয়নের। প্রাক্তনীদের জন্য ঘোষণা করা হলো নতুন নিয়ম। কোর্স শেষ হওয়ার পর পড়ুয়াকে ইউনিয়নের অনুষ্ঠানে ডাকা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কোর্স শেষ হওয়ার 5 বছরের মধ্যে ডাকা হবে না কোনো প্রাক্তনীকে, এমনকি কলেজ ক্যাম্পাসে সেই প্রাক্তনীকে ঢোকার অনুমতিও দেওয়া হবে না। সিদ্ধান্ত স্টুডেন্ট ইউনিয়নের। অর্থাৎ কোথাও গিয়ে এই কসবা যে কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে আর না ঘটে তার জন্যই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তাতে কি সমস্ত কিছু সবকিছু ঠিক হয়ে যাবে কি মনে করা হচ্ছে সুব্রতদা? না দেখুন, এই যে 5 বছরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না বা 6 মাসের মধ্যে ঢুকতে, এটা কে ঠিক করলো? ওই কলেজের স্টুডেন্টস ইউনিয়ন মানে ওখানে ভোট হয় নাকি? ভোটে স্টুডেন্টস ইউনিয়ন হয়েছে? এটা আসলে ওখানে যে সরস্বতী পুজোর সময় ঘটনা ঘটেছিল সেইটাকে কভার আপ করার জন্য তৃণমূলের যে নেতা বদল হয়েছে ওখানে দায়িত্বে তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কথা বলি, আজকে যে ভোটের ব্যাপার, গত 3 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধেক বিশ্ববিদ্যালয় এখনো ভিসি হয়নি। এই সরকার পরিষ্কারই বলেছে সব বিশ্ববিদ্যালয় ভিসি হলে সমস্ত ভোট হবে। একটা ভোট এই গত 3 বছর এর জন্য দিল্লি, আমি তো বলছি আজকে আমি দেবনারায়ণ বাবু ভীষণ শিক্ষিত মানুষ, উনি বারবার শেক্সপিয়ারের কথা বলেন। আমি একটাই প্রশ্ন করব, a person committing crime each and every day year after year will be appreciated and tolerated only because he is very close to the ruling party. এটা কি শেক্সপিয়ারের কথা লেখা আছে? একটু যদি বলেন। না 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 নেই তো, না এটা কি তাহলে আজকে আমরা এটা দেখে যাচ্ছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে এই ধরনের ঘটনা, এই যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা আপনারা দেখালেন, আমি বলবো যে কিছুটা তো কষার নেওয়াই উচিত, কারণ যারা মহিলাদের সম্মান করতে পারে না, এবং এই দল আসার পরে আমি বলবো তৃণমূল কংগ্রেস আসার পরে পশ্চিমবঙ্গে এই থ্রেড কালচার কলেজে কলেজে থ্রেড কালচার থেকে শুরু করে একাধিক বিষয়, কিন্তু প্রশ্নটা হলো এই ব্যাপারগুলো বন্ধ কেন হবে না বা হবেই বা কেন এরকম একটা কলেজের ঘটনা? নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ডাম্পারের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু হলো 2 পুলিশ কর্মী। গত রাতে হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা। নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল পুলিশের গাড়ি, আর সেই গাড়িতেই ডাম্পারের ধাক্কা, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জন পুলিশ কর্মী। হলদিয়ার দিক থেকে পণ্য বোঝাই ডাম্পার বেপরোয়া গতিতে এসে পুলিশের গাড়িতে ধাক্কা মারে। ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে নয়নজুলিতে ছিটকে পড়ে পুলিশের গাড়ি। গুরুতর জখম 3 পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। নাইট পেট্রোলিং এর সময় জাতীয় সড়কে পুলিশের গাড়িটি দাঁড়িয়েছিল এবং তাতেই ডাম্পারের ধাক্কা, 2 পুলিশ কর্মীর মৃত্যু হলো এই দুর্ঘটনার জেরে।